ফিনিশার শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মহেন্দ্র সিং ধোনি, আন্দ্রে রাসেল বা গ্লেন ম্যাক্সওয়েলদের নাম। কিন্তু জানেন কি ফিনিশারের সংজ্ঞা বদলে দেওয়া প্রথম ব্যক্তিকে? তিনি মাইকেল বেভান, একজন নিখুঁত শিল্পী যিনি রানের পাহাড়ে চাপা পড়া দলকে শেষ মুহূর্তে এনে দিতেন জয়ের স্বাদ। তিনি ছিলেন এক ইতিহাস, এক জাদু, এক অমলিন নাম যা ক্রিকেটের স্বর্ণালী অক্ষরে চিরকাল লিখিত থাকবে। 1970 সালে জন্ম নেয়া এই অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটার ছিলেন ওয়ানডেতে অনন্য। 1996 সালে সেই বিখ্যাত সিডনি ম্যাচে যখন 38 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া, তখন একাই দলকে টেনে নিয়ে যান বন্দরে। শেষ বলে 4 মেরে নিশ্চিত করেন এক ঐতিহাসিক জয়। এমন দৃশ্য তার ক্যারিয়ারে বারবার দেখা গেছে। 1999 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাটকীয় সেমিফাইনালেও বেভান ছিলেন এক অপরিহার্য চরিত্র। ওয়ানডে ক্যারিয়ারে 232 ম্যাচ খেলে 53.58 গড়ে 6,912 রান করা বেভান ছিলেন নিখুঁত রান চেইজার। সফল রান তাড়ায় তার গড় ছিল 86.25, যা অবসর নেয়া ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। 196 ইনিংস ব্যাট করে 67 বার অপরাজিত থাকার রেকর্ড আজও অক্ষত। টেস্ট ক্রিকেটে সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে তার ব্যাট ছিল নির্ভরতার প্রতীক। 2007 সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও তার অবদান আজ স্মরণীয়। পরবর্তীতে কোচিং করলেও ক্রিকেটার বেভানের ছায়া কখনোই ফিকে হয়নি। সময় বদলেছে, ফিনিশাররা এসেছেন গিয়েছেন, কিন্তু সত্যিকারের ফিনিশারকে কিংবা সর্বকালের সেরা ফিনিশারকে? প্রশ্নের জবাবে একটাই নাম আসে চিরকাল: মাইকেল বেভান। জয়ের এক অমোঘ চিহ্ন তিনি ছিলেন বারবার। বিপদ যখন অজির জন্য মহাবিপদ হয়ে দাঁড়াতো, তখন দাঁড়িয়ে যেতেন বেভান। শেষ পর্যন্ত কেমন করে ম্যাচটি যেন তিনি জিতিয়ে দিতেন। ম্যাচের শেষ তুলির আচর তার থেকে ভালো কেউ দিতে জানতেন না। একে একে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে মাঠে নিজের অবিচল থাকার এক অপূর্ব ক্ষমতা ছিল তার। 50 ওভারে সেই দুর্বোধ্য ম্যাচগুলো যেখানে হারার সম্ভাবনাই থাকতো বেশি, কিন্তু যতক্ষণ বেভান থাকতেন ভরসা থাকতো। তিনি একাই ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারতেন। টান টান উত্তেজনায় ভরা এক বিশেষত্ব ছিল তার মধ্যে, যা আজকের ক্রিকেটে কল্পনারও বাইরে। মাইকেল বেভান এক কাব্য, ম্যাচ ফিনিশের সেরা কাব্য। তিনি এক পংক্তি যা ক্রিকেটের বুকে গানের মতোই বাজে। আজও যখন কেউ অভাবনীয় ম্যাচ জিতিয়ে ব্যাট উঁচু করে ফিরে আসেন, তখন বেভানের নাম নস্টালজিয়ায় ভেসে বেড়ায়। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।